ধানের চেয়ে লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন ঝালকাঠির কৃষকরা। কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বেসরকারি সংস্থা ব্র্যাক কৃষকদের সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করছে। অপেক্ষাকৃত উঁচু জমিতে চাষযোগ্য এই ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কোলেস্টেরল মুক্ত ভোজ্য তেলের উৎপাদনে এগিয়ে আসবেন কৃষকরা। ঝালকাঠি থেকে শ্যামল সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন একটি ব্যুরো রিপোর্ট। ঝালকাঠির গাবখান সেতু পার হয়ে চ্যানেলের পশ্চিম তীরে সড়ক ধরে কিছুদূর এগিয়ে গেলেই মাঠের পর মাঠ জুড়ে চোখে পড়ে সূর্যমুখী ফুলের সমারোহ। ধানের চেয়েও লাভজনক হওয়ায় উঁচু জমিতে আবাদযোগ্য ফসল চাষে এখানকার কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন। আর তাদের আগ্রহের পেছনে রয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে সংস্থাটি এ চাষে কৃষকদের জমি তৈরি, বীজ, সার ও সেচ খরচ বাবদ একর প্রতি ৫,৫০০ টাকা করে সহায়তা দিয়েছে। কৃষকরা জানিয়েছেন, বোরো আবাদে বিঘা প্রতি ২০,০০০ টাকা খরচ করে ধান বিক্রি হয় ১৪,০০০ টাকায়। অপরদিকে সূর্যমুখী আবাদে বিঘা প্রতি ১০,০০০ টাকা খরচ করে ফসল পাওয়া যায় কমপক্ষে ২০,০০০ টাকার। আশা করি ভালো ব্যবসা হবে, ভালো ফলন হয়েছে। এই সূর্যমুখীর বীজ আমরা বাজারে বিক্রি করব। এইটা যদি পুরো আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি তাই আমরা পুরো লাভবান হব। ব্র্যাকের তথ্য মতে চলতি মৌসুমে ঝালকাঠি সদর উপজেলায় ৩৭৯ একর সহ জেলায় প্রায় ৭০০ একর জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়ার সুবিধার্থে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছে সংস্থাটি। এখানে এই প্রতি জমিতে যে ভালো সূর্যমুখী আবাদ করা যায় সেটা আমরা এখানে আবাদ করে সবাইকে দেখাচ্ছি। আবাদের এই যে কার্যক্রম এটা আরো ভবিষ্যতে আরো দীর্ঘায়িত হবে এবং অনেক বেশি জমি সূর্যমুখী চাষের আওতায় আসবে। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেলে আগামীতে আরও বেশি জমিতে এই ফসলের আবাদ করবেন বলে জানিয়েছেন জেলার কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।